ইসরায়েলের গণহত্যায় মর্মাহত গোটা দুনিয়া। ক্ষোভে তোলপাড় হচ্ছে সর্বত্র। হতবাক করা ইসরায়েলি এমন বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানোর যেন উপযুক্ত ভাষাই খুঁজে পাচ্ছেন না নেটাগরিকরা। গাজায় সেই কান্না বিজড়িত কণ্ঠে আজান দেয়ার হৃদয় বিদারক দৃশ্য কাঁদিয়েছে গোটা বিশ্বকে। সবার একটাই প্রশ্ন, ইসরায়েলি নৃশংসতার শেষ কোথায়? এবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, খান ইউনিসে একটি তাঁবুতে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে নামাজরত অবস্থায় এক হামাস নেতা সালাহ আল বারদায়েল ও তার স্ত্রী শহীদ হয়েছেন। হামাস তার বিবৃতিতে আরও জানায়, বারদায়েল ও তার স্ত্রীর রক্ত মুক্তি ও স্বাধীনতার যুদ্ধে সৈনিকদের আরও শক্তি যোগাবে। সন্ত্রাসী ইহুদি শত্রুরা ফিলিস্তিনের যোদ্ধাদের মনোবল ভাঙতে পারবে না। কিন্তু ভেবে দেখেছেন, কেন প্রতি রমজানে ইহুদিরা মুসলমানদের ওপর নির্যাতন শুরু করে? কারণ এই মাসে মুসলমানদের জন্য যুদ্ধবিগ্রহ ও খুন খারাপি নিষিদ্ধ করা হয়েছে। সবাই জানে রমজান পবিত্র মাস, কিন্তু ইহুদিরা চায় এই মাসে মসজিদ ও মুসলিমদের আঘাত করতে। এই জন্যই যে মুসলিমরা যদি পাল্টা আঘাত করে, তারা ও মডারেটর মুসলিমরা প্রচার করবে ওরা উগ্রবাদী, বিশ্ব শান্তির পথে বাধা, যেন ঐক্যবদ্ধ হয়ে সবাই মুসলমানদের বয়কট ও কঠোর ব্যবস্থা নিতে পারে। ইহুদিদের ধ্বংস নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন মহান আল্লাহ নিজেই। মহান আল্লাহ ইহুদিদের মাঝে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন। মহান আল্লাহর কুদরত, নিয়ামত ও শাস্তি সরাসরি দেখার পরও তারা শিক্ষা গ্রহণ করেনি, বরং নিজেদের অন্যায়, অনাচার ও দুশ্চরিত্রের ফলে মহান আল্লাহর রহমত থেকে ছিটকে পড়েছে। কুফর, শিরক, অন্যায়, অনাচারে তারা সকল সীমা অতিক্রম করেছে। বহু নবীকে তারা হত্যা করেছে। কিয়ামতের আগে ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোনো ইয়াহুদি পাথরের আড়ালে লুকিয়ে থাকলেও পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে ইয়াহুদি আছে, তাকে হত্যা করো। সহিহ মুসলিম 52-18। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতেহা মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এটি তেলাওয়াত করে থাকে। সেখানে গায়রিল মাগদুবি আলাইহিম এটি বলা হয়, যার অর্থ যাদের প্রতি গজব নাজিল হয়েছে বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে তারা হলো ইহুদি জাতি। এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইহুদিরা হচ্ছে সত্য জানার পরেও হঠকারিতাকারী ও বিদ্বেষ পোষণকারী। উপর্যুপরি বিদ্বেষ ও হঠকারিতার কারণে তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। 2023-এর অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি তাণ্ডব চলতি বছরে প্রায় 2 মাস অপেক্ষাকৃত শান্ত থাকার পর গাজায় ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় ইসরায়েলি হামলার পর গাজাবাসী এখন প্রাণ রক্ষার্থে ছুটে বেড়াচ্ছে। আকাশ এবং স্থলভাগের সব ক্ষেত্রে নতুন করে গাজার প্রভাবশালী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে দখলদার বাহিনী ইসরায়েল। ফলে উপত্যকা ফের অশান্ত হতে শুরু করেছে। কোনো রকম আগামবার্তা না দিয়ে চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনী শুরু থেকে এই পর্যন্ত লক্ষাধিক ফিলিস্তিনি শিশু মেরেছে। চুক্তি ভঙ্গের পর মক্কা বিজয় হয়েছিল, গাজাও বিজয় হবে বলে মনে করছেন অনেক নেটাগরিকরা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।